হ্যালো গাইস, আমরা প্রথমেই জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই প্রথম স্কলারশিপ দেওয়ার কথা জানানো হয়েছে। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখুন, না হলে বুঝতে পারবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই স্কলারশিপটি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। চলুন এবার শুরু করা যাক। দেখুন, এই নোটিশটির প্রথমেই বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন পারপাস ফ্রম দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিক্ষার উদ্দেশ্যে আর্থিক সহায়তার এই নোটিশ। এই নোটিশটি আপনাদের NSOUর ওয়েবসাইটেই দেওয়া হয়েছে। দেখুন, এবার নেক্সট লাইনে দেওয়া রয়েছে মার্কস অ্যান্ড ইনকাম ক্রাইটেরিয়া। দেখুন, তারপর বলা রয়েছে ফর অ্যাসিস্ট্যান্ট ইন HS লেভেল এ স্টুডেন্ট শুড সিকিউর 50% অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান 60% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন সেকেন্ডারি এক্সামিনেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে HS স্তরে সহায়তার জন্য একজন শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম নাম্বার পেয়ে থাকতে হবে। HS লেভেলের স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষায় এই পার্সেন্টেজ নাম্বার থাকলেই আপনারা স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর সেকেন্ডে বলা রয়েছে, দেখুন, ফর অ্যাসিস্ট্যান্ট ইন UG লেভেল এ স্টুডেন্ট শুড সিকিউর 50% অ্যান্ড অ্যাবভ but less than 60% marks in aggregate in HS examination। অর্থাৎ এখানে বলা হয়েছে UG স্টুডেন্টদের সহায়তার জন্য একজন শিক্ষার্থীর 50% এবং তার বেশি কিন্তু 60%-এর মধ্যে নাম্বার থাকতে হবে HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামে। তারপর দেখুন, ফর অ্যাসিস্ট্যান্ট ইন PG লেভেল এ স্টুডেন্ট শুড secure 50% and above but less than 53% marks in aggregate in graduation level। PG স্তরের সহায়তার জন্য একজন শিক্ষার্থীকে স্নাতক স্তরে 50% এবং তার বেশি কিন্তু মোট 53%-এর কম পেয়ে থাকতে হবে। এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, আপনি যদি PG ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হন তাহলে UG অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পার্সেন্টেজটা দিতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে ইয়ারলি ফ্যামিলি ইনকাম শুড নট এক্সিড। দেখুন, রেস দিয়ে লেখা রয়েছে 1,20,000। যে সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করবেন তাদের পরিবারের বার্ষিক আয় 1,20,000-এর কম হতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন মে বি মেইলড অ্যাট। এখানে যে মেল আইডিটি দেওয়া রয়েছে এই মেল আইডিতেই আপনাদের অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে। আপনারা এই যে 3 পাতার ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটির মাধ্যমেই আপনাদের স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার বলে দিই এই ফর্মটিতে আপনাদের কি কি ফিল আপ করতে হচ্ছে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে। ফর্মটিতে প্রথমেই দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্কলারশিপ। আপনারা এই পেজটিতে আপনাদের একটি ফটো অ্যাটাচ করবেন। তারপর দেখুন পার্সোনাল ডিটেলসে আছে 1 নম্বরে আছে নেম, এখানে আপনাদের নামটি লিখে দেবেন। তারপর নর্মালি যা যা লেখা আছে আপনাদের গার্জেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান। তারপর দেখুন লেখা রয়েছে সাবকাস্ট অর্থাৎ আপনি কোন কাস্টের, এগুলি পরস্পর সমস্তটা ফিল আপ করে নেবেন এই ফর্মেই। তারপর দেখুন লেখা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন, অ্যাড্রেসের সমস্ত ডিটেলসও দিয়ে দেবেন। অ্যাকাডেমিক ডিটেলস, কারেন্ট কোর্স ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এই সমস্ত দিয়ে দেবেন। ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরের ফর্মটি দেখুন সেলফ ডিক্লারেশন। এই ফর্মটিতে আপনাদের ইনস্টিটিউট থেকে সাইন করাতে হবে। এরই সঙ্গে আপনাদের আরেকটি কথাও জানিয়ে দিই, আপনারা প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড দিয়ে রাখবেন। তারপর নেক্সট ফর্মটিতে দেখুন রেকমেন্ডেশন ফর্ম MLA।
যে সমস্ত স্টুডেন্টরা কর্পোরেশন এলাকায় থাকেন কর্পোরেশন এলাকার এমএলএ সই নেবেন এবং যে সমস্ত স্টুডেন্টরা পঞ্চায়েত এলাকায় থাকেন পঞ্চায়েত এলাকারই এমএলএ সই নেবেন। এই ফর্মটিতে আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাড করতে হবে বলে দিই। মার্কশিটের জেরক্স, ইনকাম সার্টিফিকেট, এলাকার এমএলএ সাইন এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স, ইনস্টিটিউটের অ্যাডমিশন জেরক্স আপনাদের এই সমস্ত দিতে হবে। আশা করি সম্পূর্ণটা আপনাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, কারণ এটি একটি খুব প্রয়োজনীয় ভিডিও। আপনাদের এটাও জানিয়ে দিই, এই স্কলারশিপটি থেকে কত টাকা পাবেন ঠিক এখনই বলা যাচ্ছে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন।